সেলুনে আসার সময় দেখে যে তাল বিক্রি করতেছে, অনেকদিন ধরে ভাবতেছে নিব, কিন্তু আসলে সময়ের জন্য নেওয়া হচ্ছে না। আর সেলুনে ঢোকার পরে আমার আর কোনো কিছু মনেই থাকে না। তো আজকে চিন্তা করলাম যে নিয়েই নেই। তো ওকে বললাম যে এক পিস তাল যেন দিয়ে যায়, তো ও নিয়ে আসছে। তালটা কিন্তু বেশ ভালো ছিল আর কচি ছিল। আর এই টাইপের তাল না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর এই তালের শ্বাসটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই সময় কিন্তু আমাদের এখানে সব কিছুই পাওয়া যায়। আর গ্রামে থাকার একটা সুবিধা কি জানেন, সব কিছু তরতাজা আর মানে ভালো জিনিসটাই, ফ্রেশ জিনিসটাই খাওয়া যায়। তো ওকে বলতেছিলাম যে যার থেকে আমি তাল নিয়েছি, ছেলেটাকে বলছিলাম যে তুমি সুন্দর করে এগুলো কেটে দাও, যেহেতু আমাদের কাটার মানুষ নাই। তো ওরা কেটেই বিক্রি করে। তো আমি এক পিঠ নেওয়াতে তো পিঠটা আমার সেলুনের যে বারান্দায় চলে আসছে, এখান থেকে কেটে দিচ্ছি আর আমি এখান থেকে নিচ্ছি। আর তালগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। সব তাল কিন্তু খেতে ভালো হয় না, অনেক তাল যেগুলো একটু শক্ত হয়ে যায় সেগুলোর পানিটা শুকিয়ে যায় আর সেটা মজা লাগে না খেতে। তো যাই হোক, এই যে আমার মেয়ে খাইতেছে আর এখানে আমরা সবাই তাল নিয়ে ব্যস্ত। এই যে চালের শ্বাসটা কিন্তু খুবই কচি ছিল আর খেতেও বেশ ভালোই ছিল। তো আমার ছেলে খাচ্ছে। তো আমরা এখানে সবাই কিন্তু তালের শ্বাসটা পছন্দ করি। তো এখানে আমিও একটা নিয়ে নিলাম। আর এটা মাশাআল্লাহ বেশ বড় ছিল। তো বড় হলেও কি হবে, এটা একদম কচি ছিল আর খেতেও বেশ ভালো ছিল। তো সবাই মিলে কচি তালের ডাবের শ্বাস খেলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।